আচ্ছা, তাহলে আমরা লাস্টে দেখছিলাম রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে, রেগুলার ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারটা ক্লোজ করছিলাম। রেগুলার ল্যাঙ্গুয়েজ জন্য কি ছিল? রেগুলার ল্যাঙ্গুয়েজ আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ যার জন্য ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন বানানো যায়। এবং লাস্টে আমরা একটা পার্টিকুলার জিনিসটা শেষ করছিলাম, সেটা কি ছিল? আমরা দেখেছিলাম যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো রেগুলার না, মানে ওই ল্যাঙ্গুয়েজ গুলো এমন যে তুমি যতই ট্রাই করো না কেন কখনোই রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ বানাতে পারবে না ল্যাঙ্গুয়েজ গুলো। এর মানে রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ মানে পাওয়ার একটা লিমিটেশন আছে। দে আর নট অল পাওয়ারফুল, দে আর নট এক্সপ্রেসিভ ইনাফ টু রেকগনাইজ লাইক জেনারেট এভরি সিঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবং এরকম একটা ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল আমরা দেখছিলাম, ল্যাঙ্গুয়েজটা ছিল মানে এইটা, রাইট? এখন এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কোন স্ট্রিং আছে? এটা বলতেছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন সকল স্ট্রিং আছে যেগুলো শুরুতে কিছু সংখ্যক জিরো আছে, তারপরে কিছু সংখ্যক ওয়ান আছে, এবং ওই জিরো সংখ্যার ওয়ানের সংখ্যা আসলে সেম। তার মানে 0011, এইটা আমাদের ল্যাঙ্গুয়েজে আছে, কারণ এটা আসলে এই প্যাটার্নের, শুরুতে কিছু জিরো, পরে কিছু ওয়ান, এবং জিরো আর ওয়ানের সংখ্যা সমান। একইভাবে এইটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। আহ কি আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই? এটা ফর এক্সাম্পল আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই। এটা শুরু হয়েছে কিছু জিরো দিয়ে, তারপরে কিছু ওয়ান আছে, আর জিরো আর ওয়ানের সংখ্যা সমান নাই, কারণ এটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। আর কি নাই? আমাদের হচ্ছে এরকম কিছু নাই। এখানে জিরো আর ওয়ানের সংখ্যা সমান, কিন্তু আসলে এটা পার্টিকুলার প্যাটার্নে নাই, রাইট? আমাদের শুরুতে কিছু জিরো থাকতে হবে, তারপর ফলটা কিছু ওয়ান থাকতে হবে। এটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। এবং তোমার যদি মনে থাকে, আমরা গত ক্লাসে একটা আর্গুমেন্ট দিয়েছিলাম, যে আর্গুমেন্টের কারণ, আর্গুমেন্টটাতে আমরা প্রমাণ করেছিলাম যে এটার জন্য আসলে কোনো ডিএফএ বানানো সম্ভব না। কেউ যদি ক্লেম করে যে এটার জন্য সে ডিএফএ বানাইছে, সে ভুল করছে। এবং আহ, সে যে ভুল করছে সেটা প্রমাণ করার জন্য, সেটা দেখানোর জন্য তোমাকে ডিএফএ দিকে তাকাইতেই হবে না। তুমি জাস্ট কিছু কাজ ওকে করতে বলবা, দেখবা যে একটা কন্ট্রাডিকশন বের আসছে। তাহলে সব ল্যাঙ্গুয়েজ রেগুলার না। দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সাম্পল অফ নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আজকে একটা নতুন ক্লাস অফ ল্যাঙ্গুয়েজ দেখবো, যেটা নাম হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কি? এটাও রেগুলার ল্যাঙ্গুয়েজের মতোই। আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনে কি বলছিলাম? আমরা বলছিলাম রেগুলার ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা রেগুলার এক্সপ্রেশন বানাতে অথবা ডিএতে বানাতে। আমাদের কাছে দুইটা ডেফিনিশন ছিল শুরুতে। এখন রেগুলার এক্সপ্রেশন আর ডিএফ এর মধ্যে এমনি পার্থক্যটা কি? রেগুলার এক্সপ্রেশনের পয়েন্ট অফ ভিউ আসলে জেনারেশনের পয়েন্ট অফ ভিউ, যে রেগুলার এক্সপ্রেশন আসলে স্ট্রিং জেনারেট করে, আর ডিএফ অন দি আদার হ্যান্ড দে রেকগনাইজ স্ট্রিংস। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য এরকম একটা জেনারেটর আছে, একটা রেকগনাইজার। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য যে জেনারেটরটা, সেটা আমরা আজকে দেখবো। এটা নাম আসলে কনটেক্সট ফ্রি গ্রামার। এই আমি যে কথাটা বললাম সেটা মানে কি? সেটা মানে আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ আর রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যে সম্পর্ক, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আর কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে এক্স্যাক্টলি সেম সম্পর্ক। What regular expressions are to regular languages, context free grammars are that to context free languages. এখন একটা কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামার কি সেটা একটা এক্সাম্পল দেওয়া। মনে করো G1 একটা কনটেক্সট ফ্রি গ্রামার। G1 এ আমি আমি এটা প্রথমে কিছু লিখি। G1 গ্রামারটা আসলে, এখানে আমরা তিনটা লাইন লিখছি। এই তিনটা লাইন, এই প্রতিটা লাইনকে বলা হয় এক একটা সাবস্টিটিউশন রুল বা প্রোডাকশন। ঠিক আছে? তাহলে তাহলে কোন একটা কনটেক্সট ফ্রি গ্রামার আসলে কতগুলো প্রোডাকশন বা সাবস্টিটিউশন রুলের দ্বারা কম্পোজ। ঠিক আছে? ইউ হ্যাভ আ বাঞ্চ অফ প্রোডাকশন স্ল্যাশ সাবস্টিটিউশন রুল। এবং প্রোডাকশন গুলোর চেহারা কেমন দেখো? প্রোডাকশন গুলোর বামেও একটা সিম্বল থাকে, তারপর একটা অ্যারো চিহ্ন থাকে, তারপর ডানে একটা স্ট্রিং থাকে। ঠিক আছে? একটা স্ট্রিং অফ সিম্বলস থাকে। প্রতিটা প্রোডাকশনই আসলে একই রকম। এই 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 পার্টিকুলার ফরম্যাটটা, যে বামে একটা সিঙ্গেল সিম্বল, তারপরে হচ্ছে একটা অ্যারো, রাইট অ্যারো, তারপর আসলে একটা স্ট্রিং অফ সিম্বলস। এখানে আসলে একের বেশি লেটার থাকতে পারে। যেমন এখানে তিনটা লেটার আছে, এখানে একটা আছে, এখানে জিরোটা আছে। কোন একটা প্রোডাকশনের বামে যেগুলা থাকে সেগুলোকে বলা হয় আসলে ভ্যারিয়েবল।
ভ্যারিয়েবল বা নন টার্মিনাল, দুইটা টার্মই জেনে রাখি, কারণ অনেক সময় একটা বলতে যে অন্যটা বলা হবে অনেক সময়। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা প্রোডাকশনের বামে যারা থাকে তারা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমার কাছে এখানে যে ইটা আছে, যে কন্টেক্সট জামাটা আছে, এখানে প্রোডাকশন কয়টা একদিন বলতো? আমি প্রোডাকশন ডু ইউ হ্যাভ? প্রোডাকশন কয়টা আছে কেউ একজন একটু আনমিউট করে বলে ফেলো তো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তাহলে একটু বলো এই কন্টেক্সট জামার কয়টা প্রোডাকশন আছে? আমি জাস্ট দেখতে চাচ্ছি যে তোমরা আদৌ ফলো করতেছো না। কেউ বলো। দিস ইজ মানে সিম্পল প্রশ্ন, এইখানে কয়টা প্রোডাকশন আছে? এরকম করলে আমি কিন্তু মানুষকে ডেকে ডেকে বলবো। আচ্ছা, ইউ লিভ ইন চয়েস। গোলাম রাব্বি, তুমি বলো এখানে আসলে কয়টা প্রোডাকশন আছে? আর ডেকে বলার সময় তুমি যদি কেউ যদি অ্যান্সার না দাও, তাহলে সে আমি ধরে নিবো যে তুমি জাস্ট জয়েন দিয়ে বসে আছো, এবং আমি বলছি যে আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট অ্যাটেন্ডেন্স, বাট হচ্ছে যদি তুমি ক্লাস অ্যাটেন্ড না করতে চাও, প্রবাবলি বেটার যে তুমি জয়েনই দিও না। ঠিক আছে? তাহলে এরকম হইলে আসলে আমি ওই অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিব, কারণ না না হলে হচ্ছে না। So, তোমরা তোমার কেউ কিছু বলতেছো না, কেউ একজন বলো। তো যতক্ষণ কেউ কিছু বলবা না আর কিছু হবে না, এই ডেডলকটা ভাঙতে হবে। স্যার, তিনটা আছে। তিনটা প্রোডাকশন রুল আছে, রাইট? এখানে একটা প্রোডাকশন, এটা আরেকটা প্রোডাকশন, আরেকটা প্রোডাকশন। ওকে, এরপরে প্রশ্ন, এই কন্টেক্সট যেমন কয়টা ভ্যারিয়েবল আছে? স্যার, দুইটা। দুইটা, ঠিক আছে। আচ্ছা, সি দ্যাট ওয়াজ ইন সো হার্ড, রাইট? খুবই সিম্পল জিনিস জিজ্ঞেস করতেছে, আমাদের না বলো তাহলে কি হবে? আচ্ছা, এখানে দুইটা আছে, দুইটা ভ্যারিয়েবল এস আর আর, রাইট? এস এন্ড আর আর দ্য ভ্যারিয়েবল। এখন দেখো ডান সাইডে, মানে প্রোডাকশন গুলোর ডান সাইডে, রাইট হ্যান্ড সাইডে যে স্ট্রিং গুলো আছে, সেই সিঙ্গুলার লেটার গুলোর মধ্যে কিছু কিছু আছে ভ্যারিয়েবল, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ভ্যারিয়েবল না। যেমন দেখো এই জিরো কিন্তু কোনো ভ্যারিয়েবল না, জিরো কেন ভ্যারিয়েবল না? এটা কোনো প্রোডাকশনের বামে আসে নাই। এ ওয়ানও কোনো ভ্যারিয়েবল না, এটা কোনো প্রোডাকশনের বামে আসে নাই। দেয়ারফর যেগুলো, এই যে যে ডান সাইডে যে লেটার গুলো আছে, যে সিম্বল গুলো আছে, এগুলোর মধ্যে যেগুলো ভ্যারিয়েবল না সেগুলোকে বলা হচ্ছে টার্মিনাল। তাহলে এই কন্টেক্সট প্রোগ্রামের টার্মিনাল কয়টা? স্যার, দুইটা। দুইটা, ঠিক আছে, নট তিনটা, ঠিক আছে। জিরো আর ওয়ান হচ্ছে টার্মিনাল। এমটি স্ট্রিং কিন্তু কোনো টার্মিনাল না। এমটি স্ট্রিং আসলে আমি কি বলতে হচ্ছে আমাদের প্রোডাকশন গুলো ডানে স্ট্রিং থাকে, রাইট? স্ট্রিংস অফ সিম্বলস থাকে। এইটা একটা স্ট্রিং উইথ 3 লেটার, এটা একটা স্ট্রিং উইথ 1 লেটার, এটা একটা স্ট্রিং উইথ 0 লেটার, ঠিক আছে। এটা কোনো টার্মিনাল না। এটা হচ্ছে কি জাস্ট মানে কিছু না কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে দিচ্ছি, মানে 0টা লেটারকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। যদি আমরা কিছুই না দিতাম তাহলে আসলে একটু দেখতে মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে আদৌ এখানে আমি ইন্টারেস্টিং লিখতে চাইছি না কিছু লিখতে ভুল করছি। এই কারণে আমরা এই সিম্বলটা ইউজ করি, তখন এটা জানো অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখানে টার্মিনাল দুইটা। তাহলে আবারও আমরা রিক্যাপ করি, কন্টেক্সট গ্রামার কি? এটা কন্টেক্সট গ্রামার আসলে কতগুলো প্রোডাকশনের সমন্বয়ে গঠিত। প্রোডাকশন গুলো সব দেখতে একই রকমের। ইউ হ্যাভ আ সিম্বল ফলোড বাই আ রাইট অ্যারো ফলোড বাই আ স্ক্রিন অফ সিম্বলস। তোমার কোন একটা প্রোডাকশনের বাম সাইডে যে সিম্বল গুলো আছে সেগুলোকে বলা হয় ভ্যারিয়েবল আর নন টার্মিনাল, এবং ডান সাইডে নন ভ্যারিয়েবল যারা তাদেরকে বলা হয় টার্মিনাল। তাহলে এটা গেল আসলে সিনট্যাকটিক্যালি আমরা ডিসক্রাইব করছি একটা ইকে, কন্টেক্সট ফ্রি গ্রামারকে। এবং কন্টেক্সট ফ্রি গ্রামার আসলে কিভাবে কমপ্লিট করে, কিভাবে স্ট্রিং জেনারেট করে সেটা আমরা বুঝতে চাই। সেটাও করার জন্য আমরা হচ্ছে এখানে একটা জিনিস একটু বলতে ভুলে গেছি। কোন একটা কন্টেক্সট ফ্রি গ্রামার যে রুল গুলো আছে এর মধ্যে প্রথম রুলের বামে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল থেকে বলা হয়েছিল স্টার্ট ভ্যারিয়েবল। তাহলে
এই পার্টিকুলার কনটেক্সট ফ্রি গ্রামারটার জন্য স্টার্ট ভ্যারিয়েবল কোনটা? এস Yes. তাহলে এখন এই গ্রামার দিয়ে আসলে স্ট্রিং জেনারেট করা যায়। কিভাবে জেনারেট করা যায়? তুমি প্রথমে স্টার্ট করবা স্টার্ট ভ্যারিয়েবল দিয়ে, তারপরে তুমি দেখবা তোমার কাছে এখন কারেন্টলি যেটা আছে সেটা কোনো রুলের বাম সাইডে কোনো কিছুর সাথে মিলে কিনা। যদি কোনো রুল বা প্রোডাকশনের বাম সাইডের সাথে মিলে সেটাকে ডান সাইড দিয়ে রিপ্লেস করে দিবা। আসলে এই কথাটা এইভাবে বলতে গেলে একটু বুঝতে অসুবিধা হতে পারে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। এখন তুমি শুরু করছো স্টার্ট ভ্যারিয়েবল দিয়ে এস, এখন এস কে দুইটা রুলের বাম সাইডে এস আছে, রাইট? তুমি ইদার এই রুলটা অ্যাপ্লাই করতে পারো, এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করতে পারো, অথবা এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করতে পারো। কোনটা করতে চাও বলো? ইচ্ছা, জাস্ট ইচ্ছা, যে কোনোটা বললেই হবে। স্যার সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডটা তুমি করলা, তাহলে এস কে তুমি রিপ্লেস করে দিলা আর দিয়ে। আর যদি রিপ্লেস করার পরে এখনো দেখবা যে এটা মানে তোমার কাছে এইখানে তুমি যে প্রসেসটা করতেছো সেই প্রসেসে তোমার অনেকগুলো ইন্টারমিডিয়েট স্ট্রিং তৈরি হবে। যে স্ট্রিং গুলো তৈরি হবে সেই স্ট্রিং গুলোর মধ্যে যদি ভ্যারিয়েবল রয়ে যায় তাহলে তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। যদি এমন একটা পয়েন্টে চলে আসো যেখানে তোমার স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যারিয়েবল নেই, সবগুলো এসে টার্মিনাল হয়ে গেছে, তখন তুমি থেমে যাও। এখন তোমার কাছে তুমি এস কে এই রুলটা অ্যাপ্লাই করে এটাকে আর দিয়ে রিপ্লেস করে দিচ্ছো। আর তো টার্মিনাল না, রাইট? সুতরাং তোমাকে আরো যাইতে হবে। আরো গেলে এখন এটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? এখন তোমার আর অপশন নেই, আর আর কে রিপ্লেস করার একটাই রুল আছে। তাহলে এটা আসলে আর রিপ্লেস এমটি স্ট্রিং হয়ে যাবে। তাহলে এমটি স্ট্রিং হয়ে গেলে তাহলে তুমি এখান থেকে এই গ্রামার থেকে এমটি স্ট্রিংটাকে জেনারেট করলা। এটা আসলে খুব একটা ইন্টারেস্টিং এক্সাম্পল ছিল না। আমরা আসলে আরো এইখানে যে প্রথমে যে চয়েসটা আমি করছি সেটা আসলে ইন্টারেস্টিং একটা চয়েস ছিল না। আমরা আসলে আর একটা ট্রাই করি, ঠিক আছে? আবার মনে করি আমি এসি শুরু করলাম। এবার মনে করো আমি প্রথম রুলটা অ্যাপ্লাই করতে চাই। প্রথম রুলটা অ্যাপ্লাই করলাম 0s1। এখন আমার কাছে 0s1 আছে, এটা একটা স্ট্রিং, রাইট? এই স্ট্রিং এর মধ্যে আমার কিছু টার্মিনাল আছে কিন্তু কিছু নন টার্মিনাল আছে। যদি কোনো একটা নন টার্মিনাল থাকে ওই থেমে যাওয়া যাবে না। ওকে, কি করতে হবে? আমাকে হচ্ছে আবারও অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি দেখতেছি এখানে এই নন টার্মিনালটা আছে এস। এখন এই এসটাকে আমার কাছে আবার অপশন আছে, ইদার আমি এই রুলটা অ্যাপ্লাই করবো অথবা এই রুলটা অ্যাপ্লাই করবো। কোনটা করতে চাও বলো? জাস্ট বলো, বুঝছো? There is no স্যার right or আবারও wrong. ফার্স্ট আবার ফার্স্ট সেটটা করতে চাও, আবার ফার্স্ট সেটটা করলে তাহলে এই এসটা রিপ্লেস হয়ে যাবে 0s পাবে। তাহলে আগে তো বামে আর ডানে একটা 0 ছিলই, এই এসটা রিপ্লেস হয়ে গেছে 0s1। ওকে, এখনো কি আমরা থামতে পারবো? আমার কাছে এখন যে ইন্টারমিডিয়েট স্ট্রিংটা আছে এখানে কিন্তু এখন একটা নন টার্মিনাল একটা ভ্যারিয়েবল রয়ে গেছে, সুতরাং আই স্টিল ক্যান স্টপ। আমাকে কি করতে হবে? আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। আবারও এখানে এস আছে, আই স্টিল হ্যাভ চয়েসেস, রাইট? আমি either এটা অ্যাপ্লাই করবো অথবা এটা অ্যাপ্লাই করবো। কোনটা অ্যাপ্লাই করতে চাও? সেকেন্ড ওয়ান। সেকেন্ডটা করলাম, সেকেন্ডটা করলাম 0 0 এসটা তাহলে 8 দিয়ে রিপ্লেস হয়ে যাবে 1 1। এখন কি আমরা থামতে পারবো? না স্যার। না, এখন এখানে একটা নন টার্মিনাল আছে। তাহলে এখন আমাকে আটটাকে রিপ্লেস করতে হবে এবং আটটাকে রিপ্লেস করার জন্য চয়েস নেই, অনলি একটাই আছে রুল যেটা আটকে রিপ্লেস করে। তাহলে এটা আসলে এমটি স্ট্রিং হয়ে যায়, এমটি স্ট্রিং আসলে বসানোর প্রয়োজন নেই। তাহলে দেখো এই গ্রামারে তুমি আসলে এই গ্রামারের থেকে তুমি আসলে এই স্ট্রিংটাকে জেনারেট করলা 0 0 1। 0 0 1 1 কিভাবে জেনারেট করলো? তুমি স্টার্ট সিম্বল দিয়ে স্টার্ট করলা, তারপরে একটা একটা করে প্রোডাকশন রুল অ্যাপ্লাই করলা, করে 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 তুমি 0 0 1 1 তাহলে এটার ফর্মাল নাম আছে। আমরা বলি যে এই 0 0 1 1 এই স্ট্রিংটা এই গ্রামার দ্বারা ডিরাইভড হয়। এখানে আমি যেটা লিখছি, আমি যে এই যে অ্যারো দিয়ে যে লিখলাম, এটা আসলে 0 0 1 1 স্ট্রিংটার ডেরিভেশন এই গ্রামার। G1 গ্রামারে 0 0 1 1 স্ট্রিংটার ডেরিভেশন হচ্ছে। ওকে, ডেরিভেশন ফলো করতে পারছো যে কোন একটা স্ট্রিং এর ডেরিভেশন মানে কি? একটা পার্টিকুলার স্ট্রিং এর ডেরিভেশন হচ্ছে কি স্টার্ট সিম্বল থেকে শুরু করে প্রোডাকশন রুল অ্যাপ্লাই করতে 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 ওই স্ট্রিং যাওয়া, এটাকে বলা হচ্ছে ওই স্ট্রিং এর জন্য ডেরিভেশন। এবং কোন একটা স্ট্রিং এর জন্য যদি ডেরিভেশন থাকে তাহলে বলা হয় যে ওই স্ট্রিংটাকে ডিরাইভ করা যায় এই গ্রামার। দ্যাট স্ট্রিং ক্যান বি ডিরাইভড ইন দিস। এটা হচ্ছে তোমার টার্মিনোলজি, ঠিক আছে? এবং আমরা দেখলাম যে এই গ্রামার থেকে এপসিলন ডিরাইভ করা যায়, মানে নেমটি স্ট্রিং ডিরাইভ করা যায়, 0 0 1 1 ডিরাইভ করা যায়। এখন
আরো অনেক পসিবল স্ট্রিং তো ডিরাইভ করা যায়, রাইট? এখন যেই সকল স্ট্রিংকে ডিরাইভ করা যাবে এই গ্রামার থেকে, তাদের সেটকে বলা হয় হচ্ছে কি এই কনটেক্সট ফ্রি গ্রামারের ল্যাঙ্গুয়েজ। জি1 এর ল্যাঙ্গুয়েজ, জি1 এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ওই ল্যাঙ্গুয়েজটা, তার মধ্যে ওই সকল স্ট্রিং আছে যে স্ট্রিং গুলো আসলে জি1 ডিরাইভ করা যায়। সেটা কি ফলো করতে পারছো? একজন হ্যাঁ বা না বলে, না বুঝলে বলে। Yes, sir. কেউ একজন বলো তো যে জি1 এর ল্যাঙ্গুয়েজ কিরকম হবে? কেউ কি এটা দেখে বুঝতে পারতেছো যে জি1 এর ল্যাঙ্গুয়েজ কেমন হবে? মানে জি1 থেকে যে স্ট্রিং গুলো জেনারেট বা ডিরাইভ হবে সেগুলোর চেহারা আসলে কেমন হবে? বাইনারি। হ্যাঁ, বাইনারি তো হবে, কিন্তু সব বাইনারি হওয়া কি সম্ভব? যেমন 1010 কি কখনো জেনারেট হওয়া সম্ভব জি1 থেকে? দেখো জি1 কখনো 1010 স্টার্ট হবে 0 দিয়ে, এন্ড হবে 1 দিয়ে। স্টার্ট হবে 0, এন্ড হবে 1 দিয়ে, কিন্তু এইটা কি হওয়া সম্ভব জেনারেট হওয়া? এটা তো স্টার্ট হয়েছে 0 দিয়ে, এন্ড হয়েছে 1। এটা না কি স্যার, এটা সম্ভব না। হ্যাঁ, তাহলে একটু বলো তো এটা আসলে ঠিক কোন প্যাটার্নের স্ট্রিং গুলোকে জেনারেট করতেছে? স্যার হচ্ছে এখানে একটা জিরো একটা ওয়ান, আবার হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, এমন করে স্যার হচ্ছে জিরো আর ওয়ান হচ্ছে দুইটাই সমান থাকবে। হ্যাঁ আর আর জিরো পরপর হবে, ওয়ান পরপর হবে। হ্যাঁ, মানে হচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো, তুমি তো এস দিয়ে স্টার্ট করো, এস দিয়ে স্টার্ট করতে করতে তুমি এস দিয়ে স্টার্ট করে আমার কাছে দুইটা অপশন আছে, ইদার তুমি হচ্ছে এই রুলটা অ্যাপ্লাই করো অথবা এই রুলটা অ্যাপ্লাই করো। কারণ এই রুলটা অ্যাপ্লাই করলে কিন্তু শেষ হয়ে যাবে, রাইট? তুমি যদি এই রুলটা অ্যাপ্লাই করো তাহলে আর হয়ে যাবে, আর হচ্ছে এমটি স্ক্রিন চলে যাবে। তাহলে একবার যখন তুমি এই রুলটা অ্যাপ্লাই করে ফেলবো তোমার আসলে ডেরিভেশন শেষ হয়ে যাবে আর এক ধাপ পরে। কিন্তু এইটা দিয়ে তুমি আসলে ডেরিভেশনটা চালা যেতে পারবা। তুমি এস থেকে 0s1 করবা, তুমি আবার অ্যাপ্লাই করবে 0 0 s 1 1 হবে, তুমি আবার অ্যাপ্লাই করবে 0 0 0 s 1 1 1 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে তুমি যতবার এই রুলটা অ্যাপ্লাই করবা আসলে ডানে আর বামে একটা 0 একটা 1 লাগাচ্ছে, রাইট? আবার একবার অ্যাপ্লাই করতেছে, আবার বামে আর ডানে একটা 0 একটা 1 লাগাচ্ছে। তাহলে একটু খেয়াল করো তো, এই কনটেক্সট ফ্রি গ্রামারের ল্যাঙ্গুয়েজটা আসলে এই ল্যাঙ্গুয়েজটা না, এই ল্যাঙ্গুয়েজের সকল স্ট্রিং জেনারেট করে না? কিছু বলতেছো না কেন? এরকম তো ছিল না। স্যার শুনতে পাইনি আগের কি আস্ক করছেন। হ্যাঁ, কি আজ করছি কেউ একজন একটু বলো তো, কারণ আজকে অ্যালার্মিংলি কম রেসপন্স। আমি এরকম তো ছিল না, এই তোমাদের উত্তর উত্তর কিছু দিতা। না স্যার, আমি জাস্ট আগের ইয়ারটা শুনতে পাইনি যে হ্যাঁ, মানে আমার অন্য নেটে একজন একটু প্রবলেম বলো তো, ছিল। আগের বার কি বলা হয়েছে, মানে আগে কি জিজ্ঞেস করা হয়েছে, একজন একটু বলো তো। আমাদের আগের এক্সাম্পলের যে রেজাল্টের প্যাটার্নটা, সেটা কি এই ল্যাঙ্গুয়েজটাকে ফলো করে কিনা। হ্যাঁ, মানে প্রশ্নটা হচ্ছে যে আমি তো একটা কনটেক্সট গ্রামার দিয়েছিলাম, তারপর আমি বললাম যে একটু চিন্তা করো যে কনটেক্সট গ্রামার থেকে আসলে কি ধরনের স্ট্রিং ডিরাইভড হয়। ঠিক আছে, এবং আমি একটু চিন্তা করে দেখলাম যে এইটা থেকে আমি আমি যখন এই গ্রামার থেকে কোনো একটা স্ট্রিং ডিরাইভ করতে চাই, আমি শুরুতে কতবার এই রুলটা অ্যাপ্লাই করবো? তাহলে আমার প্রথমে ছিল এস, সেটা হয়ে যাবে 0 s 1, তারপরে হয়ে যাবে 0 0 s 1 1, তারপরে হয়ে যাবে 0 0 0 s 1 1, হয়ে যাবে 0 0 0 0 s 1 1 1। এভাবে করে করতে 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 একটা পয়েন্টে মনে হলো যে না থাক, আমি আর প্রথমটা অ্যাপ্লাই করবো না। প্রথমটা অ্যাপ্লাই না করে আমি এখন সেকেন্ড অ্যাপ্লাই করবো। তাহলে সেকেন্ড অ্যাপ্লাই করলে মাঝে যে একটা তোমার আসলে কতগুলা জিরো আছে, তার মাঝে একটা এস আছে, তারপর হচ্ছে কতগুলো ওয়ান আছে, এবং 0 এবং 1 এর সংখ্যা সমান, কারণ তুমি যখন এই রুলটা অ্যাপ্লাই করতেছো বামে একটা 0 আসতেছে নতুন, ডানে একটা 1 আসতেছে নতুন। না, আসলে ওইভাবে ঠিক বামে ডানে একটা নতুন 1 আসতেছে না, মানে আসলে ইনসাইড মাঝে মাঝে আসলে একটা, যেমন এই এসটাকে তুমি যদি রিপ্লেস করো তাহলে এটা আসলে এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসলে ভিতরে 0 1 এভাবে করেই হচ্ছে, মানে এভাবে হইতে থাকলে আসলে 0 আর 1 এর সংখ্যা সেম থাকতেছে। এবং যখন একটা পয়েন্টে তোমার ইচ্ছা হচ্ছে যে না আমি আর প্রথম রুলটা অ্যাপ্লাই করবো না, তাহলে তোমার মাঝের যে এসটা আছে ওটাকে তুমি আসলে আর দিয়ে রিপ্লেস করে দিবা। আর আর কে তো আসলে রিপ্লেস করার একটাই উপায় আছে, মাত্র একটা রুলেরই বাম পক্ষে আর আছে, আর তুমি ওইটাকে আসলে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন কি বুঝতে পারতেছো যে এই যে যে
কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে এইটার ল্যাঙ্গুয়েজটা আসলে এই ল্যাঙ্গুয়েজটাই কিনা এটা জিজ্ঞেস করতে হবে। জি স্যার, কারণ n তো সমান 0 and হ্যাঁ 1 এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাই হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা দেখছিলাম গত ক্লাসে যে এটার জন্য কোনো ডিএফএ বানানোই সম্ভব না। কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা জেনারেট করা যায়। তার মানে কনটেক্সট ফ্রি গ্রামার ইন সাম সেন্স মোর পাওয়ারফুল দেন রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ। রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ দিয়ে এই ল্যাঙ্গুয়েজটাকে কখনোই জেনারেট বা রেকগনাইজ করা যাবে না। কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু ঠিকই এই ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারে। ওকে, তাহলে আচ্ছা এখন আরেকটা কথা একটু বলিনি, একটা নোটেশন সেট আপ করে নিই যে এখানে দেখতেছো তোমার কাছে দুইটা প্রোডাকশন রুল আছে যাদের বাম সাইডে এস আছে, এস ভ্যারিয়েবলটা আছে। এখন বারবার এটা না লিখে এটা যেন শর্ট হ্যান্ড আছে। শর্ট হ্যান্ড হচ্ছে কি তুমি চাইলেই এই দুইটা রুলকে একসাথে লিখতে পারো। লিখতে পারো 0s1 or r। বুঝতে পারছো? তো তোমার কিছু বলতেছো না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইফ এভরিথিং আফটার দিস পয়েন্ট মেক সেন্স, একটু ক্লাস নম্বর তো সেটা কতজন শুনতেছে একটু খেয়াল করে। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার রিজাল্ট। এখন আমরা দেখলাম যে কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করা যায়, এবং আমরা একটা ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দিতাম যেটা একটা রেগুলার না, যেটা যেন ডিএফএ নাই, রেগুলার এক্সপ্রেশন নাই, কিন্তু এটা যেন কনটেক্সট ফ্রি গ্রামার আছে। এখন আমরা দেখাবো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন যদি থাকে তাহলে সেটার জন্য আসলে কনটেক্সট ফ্রি গ্রামারও আছে। তার মানে কনটেক্সট ফ্রি গ্রামার আসলে স্ট্রিক্টলি মোর পাওয়ারফুল। কনটেক্সট ফ্রি গ্রামার স্ট্রিক্টলি মোর পাওয়ারফুল। কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন থাকে তাহলে তার জন্য সবসময় কনটেক্সট ফ্রি গ্রামার থাকবে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা এখন দেখাতে চাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ থাকে তার জন্য সবসময় একটা কনটেক্সট ফ্রি গ্রামার বানানো যাবে। ওকে, তাহলে এটা যদি আমরা প্রমাণ করে ফেলি তাহলে আসলে, আচ্ছা এখানে একটা কথা হয়তো বলতে ভুলে গেছি যে আসলে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যদি একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে জেনারেট করা যায় তাহলে তাকে একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হবে। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজটা ছিল এটা রেগুলার ছিল না, কারণ এটার জন্য ডিএফএ বা রেগুলার বানানো যেত না, কিন্তু এটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কারণ এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে জেনারেট করা। তাহলে এখন আমরা দেখাবো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার হয়, মানে সেটার জন্য যদি রেগুলার এক্সপ্রেশন বা কনটেক্সট ফ্রি গ্রামার থাকে, রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ থাকে, তাহলে সেটার জন্য একটা ইয়ে আছে, কনটেক্সট ফ্রি গ্রামার বানানো যাবে। বা আমি আসলে দেখেছি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার হয় তাহলে সেটা কনটেক্সট ফ্রি হবে। দেখো, মানে সেটা দেখানোর উপায় কি, আমাকে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দাও। হ্যাঁ, একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল যে কোনো সিম্পল দেখিয়ে দাও, বেশি কমপ্লিকেটেড কিছু লাগে না। তো তোমরা কিছু বলতেছো না কেন বলো তো? বাইনারি স্ট্রিংস এন্ডস উইথ 1 1, বাইনারি স্ট্রিং 1 1 দিয়ে শেষ হয়। আচ্ছা, বাইনারি স্ট্রিং যেগুলো 1 1 দিয়ে শেষ হয়। ওকে, আচ্ছা আমরা আরেকটু কমপ্লিকেটেড করি, 0 0 দিয়ে শুরু হয় অথবা 1 1 দিয়ে শেষ হয়। ঠিক আছে, এটা ঠিক আছে, 0 0 দিয়ে শুরু হয় অথবা 1 1 দিয়ে শেষ হয়। তাহলে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। কেন এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ? কারণ এটার জন্য রেগুলার এক্সপ্রেশন বানানো যায়। এটার জন্য রেগুলার এক্সপ্রেশন কি হবে? 0 0 দিয়ে শুরু হয় অথবা 1 1 দিয়ে শেষ হয়।
হ্যাঁ, বলো। বলে ফেলো তো, খুবই সহজ। স্যার জিরো, দেন হচ্ছে অ্যান্ড ডট, মানে ডট বলতে হবে না, এন্ড লাইক না বলতে হতো, এটা কনক্যাটেনেশন। কনক্যাট, হুম। হচ্ছে জিরো অর ওয়ান কনক্যাটিনেশন, আর লাস্টে এন্ড হবে ওয়ান। আর আমরা বলছি জিরো জিরো দিয়ে শুরু হয়, শুধু জিরো দিয়ে না, ও আচ্ছা, জিরো জিরো দিয়ে শুরু হয় অথবা ওয়ান ওয়ান দিয়ে শুরু হয়। তাহলে স্যার ডাবল জিরো, হ্যাঁ, দেন হচ্ছে জিরো অর ওয়ান কনক্যাটিনেশন। তারপরে এখানে কি দিব? হ্যাঁ, তারপর হচ্ছে যে অথবা মানে ইউনিয়ন একটা, হ্যাঁ, দেন হচ্ছে যে জিরো অর ওয়ান কনক্যাট অ্যান্ড এন্ডস উইথ ওয়ান ওয়ান। তুমি কনক্যাট বলতেছো, এটার নাম কিন্তু, এইটা কিন্তু কনক্যাট, এটার নাম হচ্ছে স্টার বা কি স্টার যেটাই। সরি স্যার, আচ্ছা, বেশি। okay, এইটা রাইট। এখন স্যার আমরা দেখাবো যে মানে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, কারণ এটা যেমন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে জিরো জিরো দিয়ে শুরু হয় এমন স্ট্রিং অথবা ওয়ান ওয়ান দিয়ে শুরু হয় এমন সব string। এদের সবাইকে একসাথে মিলে যে ল্যাঙ্গুয়েজটা পাওয়া যায় সেটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, কারণ সেটার জন্য আমরা অলরেডি একটা রেগুলার এক্সপ্রেশন বানাচ্ছি। আমরা দেখাবো যে এটার জন্য একটা কনটেক্সট ফ্রি আমরা বানাবো। কিভাবে বানাবো যায় দেখো, আমি খুব একটা জেনারিক উপায়ে দেখো। এই যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, এই রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে দুইটা রেগুলার সাব এক্সপ্রেশনের ইউনিয়ন। এখন মনে করো আমি এই রেগুলার সাব এক্সপ্রেশনের জন্য একটা গ্রামার বানিয়েছি, এবং মনে করো এই গ্রামারটার স্টার্ট সিম্বল হচ্ছে S1। মনে করো এই রেগুলার সাব এক্সপ্রেশনের জন্য আমি কোনো একভাবে গ্রামারটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা পরের কথা। মনে করো আমি বানিয়েছি, এটা হচ্ছে মনে করো গ্রামার 1। তারপরে আর মনে করো এইটার জন্য আমি একটা গ্রামার বানিয়েছি, গ্রামার 2, এবং এটা মনে করো এই গ্রামারের স্টার্ট সিম্বল হচ্ছে S2। যদি আমি এইটার জন্য গ্রামার বানাইতে পারি আর এইটার জন্য গ্রামার বানাইতে পারি, তাহলে আমি আসলে পুরাটার জন্য গ্রামার বানাইতে পারি। কিভাবে বানাতে পারবো দেখো, আমি প্রথমে এই G1 এই পুরো গ্রামারটা লিখবো, G1 এর যত রুল আছে, যত প্রোডাকশন আছে সব আমি লিখবো। তারপরে G2 এর যত রুল আছে বা প্রোডাকশন আছে সব আমি লিখবো, এবং উপরে আমি একটা নতুন রুল অ্যাড করবো, সেটা হচ্ছে S can be either S1 or S2। দেখো তো এটা মেক সেন্স করে কিনা, যে যদি আমি কোনোভাবে এই অংশটার জন্য কনটেক্সট সুইচ গ্রামার বানাইতে পারি, এবং এই কনটেক্সট সুইচ গ্রামারের স্টার্টিং ভ্যারিয়েবল যদি S1 হয়, এবং আমি যদি কোনোভাবে এই রেগুলার এক্সপ্রেশনের জন্য কনটেক্সট সুইচ গ্রামার G2 বানাইতে পারি যেটার স্টার্ট ভ্যারিয়েবল হচ্ছে S2, তাহলে আমি পুরো রেগুলার এক্সপ্রেশনের জন্য কনটেক্সট সুইচ গ্রামার বানাইতে পারবো। আমি প্রথমে G1 এর যে রুল আছে সবগুলো লিখে ফেলবো, তারপর G2 এর যে রুল আছে সেগুলো সবগুলো লিখে ফেলবো, তারপরে একটা নতুন রুল অ্যাড করবো সবার উপরে S, যেটা হচ্ছে ক্যান বি S1 or S2। এটা এটা কি বুঝতে পারছো? মানে S1 দিয়ে জেনারেটেড হয় সব এই প্যাটার্নের, S2 দিয়ে জেনারেটেড হয় সব এই প্যাটার্নের স্ট্রিং, তাহলে S দিয়ে জেনারেটেড হয় ইদার S1 অথবা S2, যেটা আসলে ইদার এই ফর্মের স্ট্রিং দিয়ে জেনারেট করবে অথবা এই ফর্মের স্ট্রিং দিয়ে জেনারেট করবে। এটা কি ফলো করতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন এই G1 আর G2 দিকে বানাইতে হবে, G1 আর G2 দিকে বানানো যাবে। দেখো খালি আপাতত G1 এর ফোর্স মানে আমরা ফোকাস করি, এটাতেই ফোকাস করো। 0 0 0 ইউনিয়ন 1 স্টার, এই যে রেগুলার এক্সপ্রেশনটা, এটা কিন্তু আসলে দুইটা রেগুলার এক্সপ্রেশনের কনক্যাটিনেশন, রাইট? এটা হচ্ছে 0 0 এর সাথে এটার কনক্যাটিনেশন, না এইটা আর এটার কনক্যাটিনেশন। আমি যদি কোনোভাবে এইটার জন্য গ্রামার বানাইতে পারি, আমি যদি এইটার জন্য গ্রামার বানাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। মনে করো আমি এটার জন্য গ্রামার বানাচ্ছি, আর এটার স্টার্ট সিম্বল মনে করো A1, আর মনে করো আমি এটার জন্য গ্রামার বানাইছি, এটার স্টার্ট সিম্বল মনে করো A2। ঠিক আছে, তাহলে এই দুটোকে কনক্যাটিনেট করলে যে রেগুলার এক্সপ্রেশন পাওয়া যায় সেটার জন্য গ্রামার কেমন হবে কেউ বলতে পারবা? এবার একটু তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি।
প্রথমে জি এটার ওয়ান মানে এখানে জি1 জি2 নাম দিই নাই, মানে প্রথমে আসলে এটার জন্য গ্রামারটাকে লিখে ফেলবা, তো এটার জন্য গ্রামারটাকে লিখে ফেলবা এবং উপরে একটা রুল অ্যাড করবা। রুলটা কি হয় বলতো? একটা স্টার্ট সিম্বল অ্যাড করবা এস, 1/A2 এবং স্ল্যাশ টু। ওই স্যার নামটা মনে পড়তেছে না স্যার, এই যে না না, এখানে স্ল্যাশ দিলে তো হবে না, তুমি একটু খেয়াল করো তুমি এখানে কি অ্যাড করছো। অ্যাড করতে হবে না স্যার, এই দুটা হুম, মানে এই রুল দুটো অ্যাড করতে হবে তো স্যার। হ্যাঁ কিন্তু এই জায়গাটায় কি হইবে আমি এটা জিজ্ঞেস করি। তুমি কি আদৌ বুঝতেছো? কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি কোয়েশ্চেন। যেটা না বুঝতে পারো তাহলে তোমরা আসলে মাঝে কথা হারাই ফেলছো এবং তোমরা কিছু বলতেছো না। কিছু না বলে কিন্তু না স্যার, এই যে স্যার সাইডে যে জি1 জি2 এর জন্য যে রুলটা সেম ভাবেই তো অ্যাড হবে। না, সেম ভাবে অ্যাড হবে না। তাহলে তুমি এটার মানেই বুঝো না। স্যার এখানে A1 and A2 হবে এন্ড মানে এন্ড বলে তো কিছু নেই। মানে স্যার কনক্যাটিনেট হ্যাঁ হবে। হ্যাঁ, এটা হবে A1 A2, রাইট? ও আচ্ছা বুঝতে পারছো? তুমি দেখো A1 একটা স্যার, ভ্যারিয়েবল, A1 ভ্যারিয়েবলটা আসলে এই এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে স্ট্রিংগুলো জেনারেট হয় সেগুলোকে জেনারেট করে। A2 একটা ভ্যারিয়েবল, এটা দিয়ে জেনারেটেড হয় আসলে এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে স্ট্রিংগুলো জেনারেটেড হয় তারা। ঠিক আছে, এখন আমার আসলে কি দরকার? আমার দরকার আসলে এমন একটা রেগুলার এক্সপ্রেশন যেটা আসলে এই দুটো রেগুলার এক্সপ্রেশনের কনক্যাট। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে A1 দিয়ে একটা স্ট্রিং জেনারেট করতে হবে, তারপর A2 দিয়ে একটা স্ট্রিং জেনারেট করতে হবে, তারপর দুটো পাশাপাশি করতে হবে। এটা এখানে করতে হবে। ঠিক আছে, এখন তো স্টারেরটা হচ্ছে কি স্টার, আমি স্টারেরটা কিভাবে করা যেতে পারে? মনে করো তুমি হচ্ছে সে তোমার কাছে একটা রেগুলার, মনে করো তোমার কাছে আছে একটা রেগুলার এক্সপ্রেশন আর আছে। এই আর এর জন্য তুমি মনে করো একটা গ্রামার বানাইছো, আর এর জন্য একটা গ্রামার জি বানাইছো, এবং এই গ্রামারের স্টার্ট সিম্বল মনে করো এস প্রাইম। তাহলে আর একটা রেগুলার এক্সপ্রেশন, আর এর জন্য তুমি কোনো এক ভাবে একটা গ্রামার বানাইছো, সেই গ্রামারের স্টার্ট সিম্বল হচ্ছে গিয়ে এস প্রাইম। তাহলে এই রেগুলার এক্সপ্রেশনের জন্য গ্রামারটা বানানো যেতে পারে। সার্চ করতে পারো। মানে আমার কাছে একটা রেগুলার এক্সপ্রেশন আছে, এই রেগুলার এক্সপ্রেশন দুই পাশে একটা ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি একটা স্টার্ট দিই, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন হবে। সেই রেগুলার এক্সপ্রেশনের জন্য একটা গ্রামার বানানোর উপায় কি হতে পারে? প্রথমে আসলে আর এর জন্য যে গ্রামারটা আছে সেটার সবগুলো রুল লিখবা। লিখলা তুমি, লেখার পরে তুমি যদি এইটা করো তাহলে হয় না? দেখো তো, মানে এইখানে যে রুল গুলো আছে সেই রুল গুলো ডিসক্রাইব করে কিভাবে আর যে রেগুলার এক্সপ্রেশনটা আছে সেখান থেকে যে স্ট্রিং গুলো জেনারেটেড হয় সেগুলা কিভাবে জেনারেট করা যেতে পারে, সেটা আসলে এই গ্রামার থেকে জেনারেটেড হয়। ইনফ্যাক্ট এটা ইন পার্টিকুলার সেটা আসলে এই যে এক্স প্রাইম ভ্যারিয়েবলটা থেকে জেনারেটেড হয়। ঠিক আছে, এখন এখানে কি করা হয়েছে দেখো, মানে এটা দিয়ে কিছুক্ষণ স্টেয়ার করো। এটা আসলে একটা ভ্যারিয়েবল এস ক্যান বি এস প্রাইম এস অর ডিএমডি স্ট্রিং। আমি যদি এই রুলটা অ্যাপ্লাই করতে থাকি রিপিটেডলি, তাহলে কি হবে? এই রুলটা আমরা যদি রিপিটেডলি অ্যাড করতে থাকি কি হবে? বলো। জি স্যার, বুঝিনি স্যার কথা। বোঝানো মানে হচ্ছে আমি যে একটা নতুন আগের যে আমি আর রেগুলার এক্সপ্রেশনের জন্য আমার কাছে একটা গ্রামার ছিল, আর রেগুলার এক্সপ্রেশনের জন্য একটা গ্রামার আমার রাখছি। ঠিক আছে, এখন আমি আর এর দুই পাশে দুটো ব্র্যাকেট দেওয়ার পরে স্টার্ট যে রেগুলার এক্সপ্রেশন হয় সেটার জন্য একটা গ্রামার বানাচ্ছি। গ্রামার বানানোর জন্য আমি কি করছি, আমি সিম্পলি আর এর জন্য যে গ্রামারটা ছিল সেটা আমি লিখছি, লেখার পরে উপরে আরেকটা রুল অ্যাড। সেই রুলটা কি, একটা নতুন স্টার্ট ভ্যারিয়েবল নিয়েছি, এই স্টার্ট ভ্যারিয়েবল থেকে এই এইটার দুইটা প্রোডাকশন অ্যাড। একটা হচ্ছে এস ক্যান বি ইদার এস প্রাইম এস অর এস ক্যান বি ডিএমডি। এখন বলতেছি তুমি চিন্তা করো যে এস প্রাইম এইটা দিয়ে আসলে কি জেনারেটেড হয়। এস প্রাইম থেকে তুমি যদি কোনো একটা স্ট্রিং ডিরাইভ করতে পারো, সেই স্ট্রিং এর ক্যারেক্টারটা
এটা কি আসলে আর রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে ধরনের স্ট্রিং জেনারেট হয় সেই টাইপ অফ স্ট্রিং না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমি যদি এই রুলটা বারবার অ্যাপ্লাই করতে চাই কি হবে একটু দেখো। এই স্যার আর স্টারের মতো এক করবে বারবার। আর্টসের মতো এক করবে, এটা কি ফলো করতে? যেমন মনে করো আমি এটা আমি এস থেকে স্টার্ট করলাম, আমি আমি হচ্ছে এটা বানাইলাম, তারপর আমি এইটা বানাইলাম, তারপর মনে করে এটা বানাইলাম। এভাবে করে আমার কিছুবার বানানোর পর এখন ইচ্ছা হচ্ছে যে না আমি আর এটা অ্যাপ্লাই করবো না, আমি এখন এই রুলটা অ্যাপ্লাই করবো, তাহলে আমি এটাকে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এখন আমি কি পেলাম? আমি হচ্ছে 3টা এস প্রাইম পেলাম। 3টা এস প্রাইম পাওয়া মানে কি? এস প্রাইম থেকে আসলে এই আর রেগুলার এক্সপ্রেশনের একটা স্ট্রিং জেনারেট হয়, ঠিক আছে? তাহলে আমি আসলে জি। 3টা আর রেগুলার এক্সপ্রেশনের স্ট্রিং পাশাপাশি বসিয়েছি। এখন এখানে 3টাই যে করতে হবে এমন না, আমি চাইলে 5টা করতে পারতাম, আমি চাইলে 2টা করতে পারতাম, আমি চাইলে 0টা করতে পারতাম। আমি হয়তো এই রুলটা অ্যাপ্লাই করলাম না, শুরু থেকে এস থেকে এফ দিতে, তাহলে আসলে 0 বানিয়েছি। এটা আসলে ওই যে এই স্টারের কাজটা করতেছে, ঠিক আছে? তাহলে এটা কি সবাই ফলো করতে পারছে? এখানে যে 3টা উপায় যে রেগুলার এক্সপ্রেশন আসলে কি করা যায়। রেগুলার এক্সপ্রেশন দিয়ে আসলে তোমার রেগুলার এক্সপ্রেশনকে ইউনিয়ন করা যেত, অথবা 2টা রেগুলার এক্সপ্রেশনে কনক্যাটেনেশন করা যেত, অথবা একটা রেগুলার এক্সপ্রেশনের পিন স্টার নেওয়া যেত। আমরা এখানে দেখলাম যে কন্টেক্সট সুইচ আমাদের সেই সেম কাজগুলোই করা যায়। তার মানে আমার কাছে যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন বানানো যায়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটার জন্য আমি কন্টেক্সট সুইচ আমার বানাতে পারবো, জাস্ট সিম্পলি এই রুলগুলো ফলো করে, ঠিক আছে? তাহলে এটা কি বুঝছো? আমি দরকার হলে পুরো ল্যাঙ্গুয়েজের জন্য করে দিই, ঠিক আছে? পুরো ল্যাঙ্গুয়েজের জন্য করে দিলে আমি জাস্ট এবিসিডি বসাতে থাকি। S can be S1 or S2. S1 can be or 00 T. T can be 0T or 1T or the empty string. S2 can be T 11. ঠিক আছে? এবং দেখো এটা কাজ করে, এই যে গ্রামারটা আমরা বানাইছি এটা সে কি হয়েছে দেখো। এস এটাতে তুমি এটা এই রুলটা অ্যাপ্লাই করতে পারো অথবা এই রুলটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখন তোমাকে যেটা চিন্তা করতে হবে, প্রতিটা ভ্যারিয়েবল আসলে একটা ক্লাস অফ স্ট্রিং কে জেনারেট করে। এভরি সিঙ্গল ভ্যারিয়েবল ডিরাইভস আ ক্লাস অফ স্ট্রিং। তাহলে প্রথমে একটু দেখো কি কি আসলে কি কি জেনারেট করতেছে একটু দেখো তো। টি হচ্ছে স্যার আইদার 0 অথবা 1 জেনারেট করতেছে, অথবা যদি চাই এমটি সেট। আমি 0 1 আর এমটি স্ট্রিং এইটা এইটা আর এইটা আর কিছু করতেছে না, এটা দিয়ে কি দিয়ে কি 1 1 জেনারেট করা যাবে না? মানে স্যার ওই করা যাবে স্যার, মানে 0 1 1 1 0 0 এগুলো সব জেনারেট করা যাবে। হ্যাঁ, মানে তুমি দেখো যে কি এই যে সিম্বলটা আছে, এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা যে কোনো বাইনারি স্ট্রিং কনস্ট্রাক্ট করা যায়, জেনারেট করা যায়, ডিরাইভ করা যায়। এটা কি ফলো করছিস? জি স্যার। মানে কারোর কি এটাতে সমস্যা আছে বুঝতেছ না? যে টি দিয়ে সবাইকে জেনারেট করা যায় এটা বুঝতেছ না এমন কি কেউ আছে? একটু বলো তো, কারণ আমি আজকে খুবই হতাশ, কেউ কিছু বলতেছ না। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, যদি বলো বুঝতে পারছো ফাইন, আমি সামনে রাখছি। তাহলে টি দিয়ে যে কোনো বাইনারি স্ট্রিং জেনারেট করা যায়। তাহলে S1 দিয়ে কি জেনারেট করা যায়? 00। না, S1 দিয়ে 00 জেনারেট। যে স্ট্রিং গুলা 00 দিয়ে শুরু হবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে তুমি বলতেছো S1 দিয়ে জেনারেট করা যায় এমন সব স্ট্রিং যাদের শুরুতে 2টা 0 আছে, তারপরে একটা টি টাইপের স্ট্রিং আছে। টি টাইপের স্ট্রিং কি? টি টাইপের স্ট্রিং মানে যে কোনো বাইনারি স্ট্রিং। তাহলে আসলে এটা 00 ফলোড বাই এনি বাইনারি স্ট্রিং।
S2 দেখো, S2 কি এনি বাইনারি স্ট্রিং ফলোড বাই 1 1 না, তাহলে S কি জেনারেট করে, S জেনারেট করে ইদার S1 ফরম্যাট একটা স্ট্রিং জেনারেট করে অথবা S2 ফরম্যাটের স্ট্রিং জেনারেট করে। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে আচ্ছা এই স্ট্রিংটা কি জেনারেটেড হবে ইয়ে তোমার এস থেকে, মানে এই গ্রামার থেকে? ইয়েস স্যার। হ্যাঁ, আমাকে একটু এই স্ট্রিং এর ডেরিভেশনটা বলো তো। এই স্ট্রিং এর ডেরিভেশনটা একটু বলো। So, 3টা টি তারপরে S2। না না, প্রথমে কি অ্যাপ্লাই করো, ডেরিভেশন মানে জানো না, এগুলো তো দেখাইলাম তো আগে। এস থেকে স্যার আমি ফার্স্টে S2, এস টু ফাইন, হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে টি S2 T11, মানে এস টু কে তুমি T11 দিয়ে রিপ্লেস করতেছো। জি জি। ওকে, তারপরে ওকে, দেন হচ্ছে টি কে হচ্ছে 1 দিয়ে রিপ্লেস করব। 1 দিয়ে 1T, দিয়ে 1 টি দিয়ে 1 দিয়ে জি। না 1 টি দিয়ে। 1T 1 আচ্ছা। 1, দেন হচ্ছে আবার 1T দিয়ে টিকে রিপ্লেস করব। তাহলে আবার 1 টি দিয়ে রিপ্লেস করলে এটা হবে 1T11, দেন 0T দিয়ে টিকে রিপ্লেস করতে হবে। তাহলে 0 টি দিয়ে রিপ্লেস করলে হবে এইটা, ফাইনালি দেন এপসাইলন দিয়ে টি রিপ্লেস কে করতে এপসিলন হবে। দিয়ে রিপ্লেস করবা, তাহলে আসলে কি হলো, তোমার এই স্ট্রিং এর একটা ডেরিভেশন হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে, এবং আমি হচ্ছে কি ছোট একটা জিনিস দেখে শেষ করে দিচ্ছি, তোমরা আজকে খুব একটা কথাবার্তা বলতেছো না, এই জন্য আমি আসলে বুঝতেছি না যে আদৌ মানে আই এম ডুইং এ ব্যাড জব, ওর তোমরা আসলে আজকে ডিসাইড করছে কিছু বলবো না। এই যে যে এখানে একটা ডেরিভেশন দেখলাম না, এই ডেরিভেশনটাকে একটা ট্রি এর ফর্মে দেখানো যায়, যে শুরু করবা রুটে থাকবে এস, তারপরে তুমি হচ্ছে S2, তারপরে হচ্ছে S2 থেকে T11, তারপরে হচ্ছে এই টিটা থেকে 1T, আসলে এখানে আসলে জায়গা হচ্ছে না, আমাদের আসলে এটা উপরে থেকে শুরু করা উচিত ছিল। এই টিটা থেকে 1T করছে, এই টিটা থেকে আবার 1T করছে, তারপরে এই টিটা থেকে মনে হয় 0T করছে, তারপর এই টি থেকে মনে হয় এমটি স্ট্রিং করছে, ঠিক আছে? তাহলে এই যে একটা ট্রি দেখলাম, এই ট্রি এর তুমি যদি লিফ গুলা দেখো, মানে লিফ গুলা বাম থেকে ডানে পড়ো, 1 1 0, তারপরে এমটি স্ট্রিং, এটা আসলে বাদ, 1, তারপর ফাইনাল 1, তাহলে এটা করলে তুমি আসলে ওই স্ট্রিংটা ফেরত পাও। এই যে ট্রিটা এক্সিস্ট, এটার নাম আছে, এটাকে বলা হয় আসলে এই স্ট্রিংটার জন্য পার্স ট্রি, ঠিক আছে? এবং অনেক সময় তোমার যেটা হয় যে তোমার কোন একটা গ্রামারে দুইটা স্ট্রিং এর মাল্টিপল ডেরিভেশন থাকতে পারে, দুইটা ডিফারেন্ট ডেরিভেশন থাকতে পারে, কিন্তু ডেরিভেশনের ডিফারেন্স অনেক সময় জাস্ট কসমেটিক ডিফারেন্স হতে পারে, যে জাস্ট দেখে মনে হচ্ছে এটা আলাদা ডেরিভেশন, বাট এসেনশিয়ালি যে ডেরিভেশনের মূল ফ্লোটা আসলে same। এখন কোন একটা ডেরিভেশনের মেইন ফ্লোটা বোঝার জন্য আসলে পার্স ট্রিটা কাজে লাগে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে তোমার, আচ্ছা ঠিক আছে, এখন এই
গ্রামারটার জন্য আমি মনে করো এই স্ট্রিংটার একটা ডেরিভেশন। কেউ একজন একটু ভলান্টিয়ার করো তো। কেউ একটু বলো তুমি এই স্ট্রিংটা ডিরাইভ করতে চাও এই গ্রামার থেকে। প্রথমে কি স্যার S1 বসবে? হ্যাঁ, আর কোনো নাই, রাইট? অপশনে। তারপরে হচ্ছে যে ফার্স্টে আচ্ছা, S1টা কি এখন এই যে 0 এখানে একটা চয়েস আছে, দেখো এই যে এই কথাটাই বলছি না, যে তোমার কাছে এখন একটা যে ইন্টারমিডিয়েট স্ট্রিংটা আছে, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, তোমার কাছে একটা চয়েস আছে তুমি কোনটাকে রিপ্লেস করবে আগে। তুমি চাইলে এটাকে আগে রিপ্লেস করতে পারো, এটাকে আগে রিপ্লেস করতে পারো। এখন মনে করো তুমি তুমি হচ্ছে যদি তুমি বললে যে আমি প্রথমটা আগে রিপ্লেস করতে চাই, তাহলে প্রথমটা আগে রিপ্লেস করে আমরা দেখি প্রথম রিপ্লেস করে কি করতে চাও। 0 S1 বসবে, তাহলে 0 S1 বসাইলা, বাকিটুকু যা আছে তাই। তারপরে তারপর আবার আবার S1 আছে, কোনটা রিপ্লেস করতে চাও। আবার ফার্স্টটা করবো স্যার, আবার ফার্স্ট করবো, ফার্স্ট কি দিয়ে রিপ্লেস করবো। 0 S1, বাকিটুকু যা ছিল তাই। তারপরে তারপরে ফার্স্টেরটাই করবো, এমটি স্ট্রিং বসবে। সেটাকে এমডি স্ট্রিং করে দিলাম, তাহলে এখন এটা আবার বাকি থাকে। সো লাস্টেরটা হচ্ছে আবার 0 S1 দিয়ে এমটি স্ট্রিং করে দিব, তারপরে এখন এমটি স্ট্রিং হবে। তাহলে আমার এইটাই হলো, ঠিক আছে। কিন্তু দেখো আমি কিন্তু যদি আগে এইটাকে রিপ্লেস না করে আগে এটাকে রিপ্লেস করতাম, তাহলে কিন্তু আমার ডেরিভেশনটা আলাদা হতো। কিন্তু অ্যাকচুয়াল মানে এইটাকে, স্টেপস থাকতেছে, হ্যাঁ স্টেপস গুলো সেম থাকবে। মানে এখন এটার পার্স ট্রিটা একটু দেখো, এটা পার্স ট্রিটা কেমন দেখতে। এস হয় S1 1 S1, তারপর হচ্ছে এটাকে রিপ্লেস করছিলাম হচ্ছে 0 S1 দিয়ে, তারপরে এইটাকে রিপ্লেস করছিলাম আচ্ছা, এটাকে রিপ্লেস করছিলাম 0 S1 দিয়ে, তারপরে এটাকে এমটি দিয়ে রিপ্লেস করছিলাম, তারপরে এটাকে করছিলাম হচ্ছে 0 S1 দিয়ে, তারপরে আমি এই S1টাকে এমটি দিয়ে রিপ্লেস করছিলাম। এটা হচ্ছে পার্স। এখন চিন্তা করো তুমি যদি আগে এটা না করে এটাকে রিপ্লেস করো, তাও কিন্তু পার্স ট্রিটা সেম, ঠিক আছে, যেটা ডেরিভেশনটা আলাদা। এই জন্য এই দুটো ঠিক সেম। এখন অনেক গ্রামার আছে যে গ্রামার গুলোতে তোমার এমন দুইটা পসিবল ডেরিভেশন আছে যেটা এতটাই আলাদা, পার্স ট্রিটাই আলাদা হয়ে যায়, ঠিক আছে। ওই গ্রামার গুলোকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো পরের ক্লাসে, বাট জাস্ট যেহেতু ডেরিভেশন নিয়ে পার্স ট্রি নিয়ে কথা বলেছি, অ্যাম্বিগুয়াস গ্রামারটা বলে দিই। অ্যাম্বিগুয়াস গ্রামার হচ্ছে যে যদি কোনো একটা গ্রামারে একটা পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য মাল্টিপল পার্স ট্রি থাকে, একদম ডিফারেন্ট লুকিং পার্স ট্রির স্ট্রাকচারটাই আলাদা, তবে সেই গ্রামারটা কিন্তু অ্যাম্বিগুয়াস গ্রামার। এবং কেন অ্যাম্বিগুয়াস, নাম শুনে তো বুঝতে পারছো। অ্যাম্বিগুয়াস মানে কি, দেয়ার আর মোর দ্যান ওয়ান ওয়ে, মানে আই ক্যান গিভ ইউ আ স্ট্রিং বাট ইউ ডোন্ট নো এটা আসলে কিভাবে ডিরাইভ করা হয়েছে, এটার মাল্টিপল ডেরিভেশন থাকতে পারে, এবং ডেরিভেশন গুলো আসলে আলাদা, কসমেটিক্যালি আলাদা। ওকে, আচ্ছা তাহলে এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমার ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশনের জন্য দুই ধরনের প্রশ্ন আসতে পারে, এরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হতো, তোমরা আসলে ডিএফএ বা ওটার জন্য ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন কি করতাম, বানাইতাম, ডিজাইন করতাম। এটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা, যখন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এটার জন্য একটা কনটেক্সট সুইচ আমার ডিজাইন করো। স্যার একটা কোশ্চেন ছিল, ওই সেকেন্ড পার্টটা যদি আগে করতাম আমাদের কি ট্রিতে তো চেঞ্জ আসতো না, তাই না? ট্রি সেম হতো, রাইট? কারণ আমি Same হতো। তুমি ট্রিতে কোন অংশটা আগে আঁকতেছো সেটা লিখে না, জি। ট্রিতে কোন অংশটা আগে আঁকতেছো, ট্রি এর শেপটা, শেপটা কি চেঞ্জ হয়েছে, শেপটা চেঞ্জ হয়। কিন্তু আমি তোকে দেখাতে পারি একটা যেমন আচ্ছা এটা খুবই সহজ এক্সাম্পল।
এই স্ট্রিংটা জেনারেট করার একটা ডেরিভেশন বলো তো। আমার এই গ্রামারটা খুবই সিম্পল, একটাই ভ্যারিয়েবল। এই টেস্টটা প্রথমে ডাবল এস নিব, তারপরে একটা এস থেকে ডাবল জিরো নিব, একটা এস থেকে জিরো নিব। আচ্ছা, এই এস থেকে ডাবল জিরো নিলা, যে এই এস আই থাকলা, তারপর হচ্ছে এই এস থেকে সিঙ্গল জিরো নিলা। ঠিক আছে, এটার জন্য পার্স ট্রি কেমন হবে দেখো। এস এস এস, এই এসটা জিরো জিরো, আর এই এস এস কিন্তু এটার জন্য আরো পার্স ট্রি সম্ভব। এই এসটাতে জিরো, ওটাতে ডাবল জিরো নিতে পারবো। আমি আরো একটা দেখাচ্ছি। এটা এটাও হবে। ড্রামাটিক্যালি ডিফারেন্ট একটা এই না, মানে এটাও কিন্তু জিরো 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 থেকে যাবে। এস এস এই এসটাকে তুমি কি করলাম, আবার দুটো এস দিয়ে রিপ্লেস করে দিলো, তারপর হচ্ছে প্রতিটা থেকে একটা করে দিল। জি ঠিক আছে, তাহলে এই গ্রামারটা ইজ এন এক্সাম্পল অফ অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার। এখানে আমি যদি জিরো জিরো দিয়ে দিই, জিরো জিরো একটা মাল্টিপল পার্টি রাখতে পারে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আর কিছু করবো না। কখন আমাদের হচ্ছে উইক 7-এ যা আছে সব আমরা দেখেছি। ইনফ্যাক্ট উইক 8-এর অর্ধেক পার্ট শেষ হয়ে গেছে। তোমাদের শেষের পার্টে কেন জানি ম্যাটেরিয়াল অনেক স্লো আগানো। বাট হচ্ছে তাহলে তোমরা একটু দেখো, উইক 7-এ মানে প্র্যাকটিস শিট নাই, উইক 8-এ প্র্যাকটিস শিট আছে। তোমরা হচ্ছে উইক 8 কি রিলিজ করা হয়েছে? উইক 8 হ্যাঁ রিলিজ করা হয়েছে। ওইখান থেকে প্র্যাকটিস শিট নিয়ে স্টার্ট করতে পারো। যে প্র্যাকটিস শিটে থাকবে হচ্ছে ডিজাইন প্রবলেম, তোমার ল্যাঙ্গুয়েজ হিসেবে বলবে এটার জন্য কন্টেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করো। এটা একটু প্র্যাকটিস না করলে, মানে এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন বাট এটা বানাতে থেকে হার্ড আছে। তোমরা এইটাতেই সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হবে। যেন একটু দেখো, এটা প্র্যাকটিস করো। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার।